নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। আজ একেবারে ভিন্ন স্বাদের একটা ভিডিও আমি আপনাদের কাছে হাজির করেছি। ভিডিওটি হচ্ছে সজনে পাতা তুলবো এবং সেটা রান্না করব। আমাদের বাগানে তো সজনে গাছ রয়েছে, তো এখন সজনে পাতাটা তুলতে যাচ্ছি। সাদা ফুলগুলো কি দারুণ দেখাচ্ছে বন্ধুরা। এটা হচ্ছে কাঞ্চন ফুল। এটাই হচ্ছে আমাদের সজনে গাছ। সজনে গাছে একেবারে কচি কচি পাতা হয়েছে। সজনে পাতা, সজনে ছাল, সজনে ডাঁটা সবই কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী, সেটা আমিও জানি, আপনারাও জানেন। আজ আমি সজনে পাতা তুলে নিয়ে যাচ্ছি। সজনে পাতারই একটা রেসিপি করব। একেবারে কচি নরম সজনে পাতা হয়েছে। আর বেশি নেব না, এগুলোতেই হয়ে যাবে। এখন আমি বাড়ি চলে যাব। বন্ধুরা, আমি সজনে পাতা তো আমার বাগান থেকে তুলে নিয়ে চলে এসেছি। এই দেখুন, সজনে পাতাটা একেবারে আমি চুছে নিয়েছি। চুছে নেওয়ার পরে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে পাতাটা আমি ভালো করে কেটে নিয়েছি। এই দেখুন, খুব ছোট ছোট করে একেবারে মিহি করে কেটেছি। আমি বটিতে কেটেছি, আপনারা চাইলে কাঁচি দিয়েও কেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। অল্প জলও ঝরে পড়ে গেছে। তো এইটা তো রেডি হয়ে গেছে, পাতাটা আমার রেডি হয়ে গেছে। আমি আজ সজনে পাতার পকোড়া করব। তো সজনে পাতা তো ভীষণ উপকারী। সজনে গাছের ছাল, সজনে পাতা, সজনে ডাঁটা সবটাই উপকারী, আপনারাও জানেন, আমিও জানি। এই পকোড়াটা করার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি। দেখুন, কাঁচা পাকা লঙ্কা অল্প আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজ একেবারে মিহি করে কেটে নিয়েছি। আধা চামচ আদা বাটা নিয়েছি, আর 3-4 কোয়া রসুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে থেতেও করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর আমি এর বেশি কিছু দেব না। এটাই দিলে ভীষণ ভালো লাগে খেতে, দারুণ লাগে। মিক্সিং বোল একটা নিয়ে নিয়েছি। দেখুন, কাঁচের বোল, ঢাকনাটা আমি খুলে নিলাম। এবার এই মিহি করে কেটে রাখা পাতাটা এর মধ্যে আমি দিয়ে দেব। পাতাটা আমি নিয়ে নিয়েছি। আমি তো অল্পই করছি, কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুসারে করবে, বাড়ির লোকজন হিসেব করে সেই পরিমাণ অনুসারে করবে। এবার সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি। লঙ্কা কুচি নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আদা কুচি নিয়ে নিলাম। আমি তো পেঁয়াজটা একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেডও করে নিতে পারেন। আধা চামচ আদা বাটা নিয়ে নিলাম। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো লবণটা দিচ্ছি, হলুদ দিলাম পরিমাণ মতো, আধা চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো
ঝাল করার জন্য ব্যবহার করলাম। লঙ্কাটা আপনাদের নিজেদের পছন্দের। যে উপকরণটা দিলে ভাজাটা ভীষণ ভালো লাগে খেতে এবং মুচমুচে হয় সেটা হচ্ছে চালের গুঁড়ো। 2 চামচ আমি চালের গুঁড়ো দেব। এই দেখুন বাইন্ডিংয়ের জন্য আমি 3 চামচ বেসন ব্যবহার করব। এই সমস্ত উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব। পাতার একটা জল রয়েছে, পাতাটা আমি ভালো করে কেটে যদিও জল ঝরিয়ে নিয়েছি তাও কিছুটা পরিমাণ রস তো থেকেই যায়, তো ওতেই আমি ভালো করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি। যদি দেখা যায় যে খুব শক্ত লাগছে তাহলে অল্প আমি জলও ব্যবহার করব। দেখুন আর আমার জলের কোনো প্রয়োজন নেই, বাইন্ডিংটা ভালোভাবে হয়ে গেছে। এই দেখুন যত সময় এইভাবে মুঠো করলে একটা চিটচিট ভাব না আসে তত সময় কিন্তু আপনাদের একটু বেসন ব্যবহারই করতে হবে। আমার কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। বাইন্ডিংটা পারফেক্ট হয়েছে, আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। আধা চামচ আমি জিরে গুঁড়ো দিলাম, আধা চামচ ধনে গুঁড়ো দিলাম। এটা দেওয়ার পরে হাত দিয়ে আবার একবার আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে অল্প অল্প করে শেপ দিয়ে নেব। আপনারা লম্বাটেও দিতে পারেন, গোলও রাখতে পারেন, আপনাদের যেইভাবে পছন্দ সেইভাবে শেপটা দিয়ে নেবেন। উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিচ্ছি। 3 পিসই দিয়েছি, অল্প অল্প করে পুরোটা ভেজে নেব। দারুণ লাগে বন্ধুরা এটা খেতে। আপনারা হাতের কাছে সজনে পাতা পেলে বা গ্রামে যাদের বাড়ি তাদের বাড়িতে তো প্রায় প্রত্যেকের বাড়িতেই সজনে গাছ রয়েছে, চেষ্টা করবেন এইভাবে ভেজে খাওয়ার, ভীষণ ভালো লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। এই রিফাইন অয়েলে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। হালকা আঁচেই করতে হবে যাতে সবুজ ভাবটা একটু থাকে, তাহলে দেখতে ভালো লাগে, কিন্তু সবুজ ভাব থাকে না। আপনারাও এইভাবে সাবধানে করবেন। যারা শহরের বন্ধু আমার, তারা কিন্তু বাজারে কিনতেই পাবেন এই পাতাটা। এই সিজনে এই পাতাটা কিনে একেবারে পকোড়া করে খাবেন, খেতে তো ভীষণই ভালো লাগে। 4 পিস হয়ে গেছে আর 3 পিস হচ্ছে এখন। খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা কমপ্লিট করা যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, খুবই অল্প টাইমের মধ্যে মজাদার দারুণ স্বাদের একটা রেসিপি কমপ্লিট হয়ে গেল। সেটা হচ্ছে সজনে পাতার পকোড়া। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে তো বেশ ভালো লাগে। এই দেখুন আমি একটা কেটেও দেখাচ্ছি, কতটা মচমচে হয়েছে, ভেতরটা একেবারে সবুজ রয়েছে, খেতে ভীষণই ভালো। তো আপনারা এইভাবে ট্রাই করবেন। আর এই নিত্য নতুন ছোট ছোট ভিডিও পেতে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি তাহলে আরও ভালো ভালো মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো রেসিপির সাথে। তত সময় আপনাদের সুস্থতা প্রার্থনা করছি। আজকের মতো টাটা, নমস্কার।